নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আজকের ব্লগটি আলিপুর চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার ওপরে। আমরা সেখানে গিয়ে কেমন কি পশু পাখি দেখলাম, অনেক বাঘেদের বিভিন্ন রকম এক্সপ্রেশন দেখতে পেলাম, বিভিন্ন পাখিও দেখা গেল, সমস্ত কিছু ভরপুর রয়েছে এই ভিডিওটায়। তোমরা ভীষণ এনজয় করবে আমি মনে করছি। এবং বিভিন্ন ধরনের পাখি, বিশেষ করে ম্যাকাওয়ের চিৎকার আমার এখনও কানে বাজে, এবং কিছু খাওয়া দাওয়ার মুহূর্ত। পুরে আমরা চলেছি চিড়িয়াখানা, কিন্তু সকালে ব্রেকফাস্ট সকাল 11টা বাজে, ব্রেকফাস্ট খেয়ে দেন বেরোবো। তো চলে এসেছি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। যে দোকানটায় আসার কথা ছিল সেই দোকানটা বন্ধ হয়ে গেছে স্বাভাবিক, সকাল 11টায় ব্রেকফাস্ট না পাওয়ারই কথা। তো অন্য একটা জায়গা থেকে আমরা মশলা দোসা এবং ইডলি দুটো খেয়ে এগিয়ে যাবো চিড়িয়াখানার দিকে। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার বড় একটা ধোসা খেয়ে দুজনে হাফ হাফ করে পেট একদম ভরে গেছে ভরপুর। আশা করি পুরো চিড়িয়াখানা ঘুরে নিতে পারবো। তো চলো চিড়িয়াখানার দিকে রওনা দিই। শীতের দুপুরে রবিবারের বাজার, তাতে আলিপুর চিড়িয়াখানা ভীষণভাবে ভরপুর, লোকে লোকারণ্য, এবং টিকিট কাটার সামনে ভীষণ লাইন। 50 টাকা পার হেড দুটো টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। ঢুকে যেটা চোখে পড়লো যে ভেতরে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা সব বারণ। এবং এই যে ম্যাপটা, আউটলাইন ম্যাপ জুয়ের, সেটা অবশ্যই তোমরা ঢুকে একটা ফটো তুলে নেবে, কারণ সেটা তোমাদের ডিরেকশন পেতে খুব সুবিধা হবে। এবং মাঝে মাঝে এই ম্যাপ তোমাদের চোখে পড়বে, বাট কোনো প্রাণী যদি তোমাদের বাদ গিয়ে থাকে তো সেটা তোমাদের প্রচুর হেল্প করবে। এবং শুরুতেই এই স্ট্যাচুটা দেখতে পেলাম, যেখানে জিরাফ এবং হাতির সুন্দর একটা ডেকোরেশন রয়েছে। এবং কোনো বন্যপ্রাণীকে কোনো রকম খাওয়া দাওয়া থেকে বিরত থেকো, তোমরা ডিস্টার্ব তো অবশ্যই করবে না। ধীরে ধীরে আমরা জুয়ের ভেতর প্রবেশ করছি। শুরুতেই চোখে পড়লো একটা ঈগল, সে বসে রয়েছে, এবং তারপরেই একটা গোসাপ, সেও যে পাঁচিলের ওপর বসে রোদ পোহাচ্ছে শীতের দুপুরে। এর ঠিক উল্টো দিকেই রয়েছে জেব্রা। সেই জেব্রাকে দেখে আমার সেই মোস্ট প্রবলি এশিয়ান পেন্টসের একটা কথা মনে পড়লো। এবং দূরেই রয়েছে কচ্ছপ, এই সেই উট পাখি। দেন আরও পথ চলতে চলতে আমরা এবার চলে গেলাম ভাল্লুকের কাছে। আমাদের দেখে দাঁড়িয়ে পড়েছিল। আমরা ভীষণ ভীষণ মজার মুহূর্ত এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, যেগুলো আমরা দেখেছি, এনজয় করেছি। একটু বয়স হয়ে গেছে এই বিয়ারের, এই ভাল্লুকের, বাট তাও আমাদের ভীষণ মজা লেগেছে। ধীরে ধীরে এগিয়ে চললাম স্লথ ভাল্লুকের কাছে, বাট সে তখন ঘুমিয়েছিল, নামেও স্লথ এবং মনে হলো শুয়ে রয়েছে। এবার তোমরা দেখতে পাচ্ছ ক্যাসোয়ারি, অনেকটা ময়ূরের মতোই ছায়া রয়েছে তার আদল। তবে এখানে দেখলাম প্রচুর হরিণ রয়েছে। দেন তার ঠিক উল্টো দিকেই রয়েছে হাঁসেদের একটা সংগ্রহশালা, যেখানে হাঁসেরা বিভিন্ন স্নান করছে, বিভিন্নভাবে কেউ রেস্ট নিচ্ছে, কেউ তা দিচ্ছে, রোদ পোহাচ্ছে। সামনেই দেখি মিষ্টি জলের কুমির, এবং দূরে দেখলাম একটা জায়গায় লেখা নোনা জলের কুমির। তারা সবাই রেস্ট নিচ্ছে, মাঝে মাঝে দেখি কেউ চোখ পিটপিট করছে। এই সেই স্পটেড ডিয়ার। প্রচুর হরিণ, আমি তো আগেই বলেছি, একের পর এক তোমরা এবার হরিণ দেখতে পাবে আমি যত এগোবো। সাম্বার ডিয়ার। এরপর আমরা প্রবেশ করলাম রেপটাইল হাউস, যেখানে প্রচুর সাপ, বিভিন্ন ধরনের সাপ রাখা রয়েছে। একের পর এক পাইথন থেকে শুরু করে শাঁখামুটি, ব্লাউডাগা সাপ বিভিন্ন রকম রয়েছে। এই দেখো পাইথন কোথায় উঠে বসে আছে, তোমাদের জন্য আমি অ্যারো মার্ক করে রাখলাম। আর এখানে একটা অপশান দেখলাম যে অ্যাডপশান, কেউ যদি চাও 1 বছরের জন্য বিভিন্ন প্রাণী অ্যাডপ্ট করতে পারো। এই হচ্ছে শাঁখামুটি, তাকে এতটাই বড়, সে থাকার তার জায়গা নেই, তার লেজ একটু বেরিয়ে রয়েছে, তার শরীরে একটু অংশ বেরিয়ে রয়েছে। এই দেখো গোসাপ এখানে রয়েছে। একজন তো আবার গাছের ওপর উঠে ল্যাব খাচ্ছে, সোজা বাংলা এটাই বলা যায়, যেমন আমরা খেয়ে থাকি। এই সেই পাইথন বা ময়াল সাপ পাকিয়ে রয়েছে।
দেন এবার চলে এলাম নোনা জলের কুমির, যেটা তোমাদের আগে বলেছিলাম, এরা সবাই শান্ত হয়ে রোদ পোহাচ্ছে। দেন ইয়েলো এনাকন্ডা, এই দেখো ইয়েলো এনাকন্ডা। দেন আরেকটু এগিয়ে গেলাম, চোখে পড়লো এক সিংহ বিশিষ্ট গন্ডার। গুড়িয়া ফার্স্টে ভেবেছিল যে কিছু বস্তা বস্তা চাপিয়ে রেখে গেলাম, না এটাই ওদের চামড়ার কায়দাটা এরকমই, টেক্সচারটা এরকমই থাকে, তাই জন্য তো বলে গন্ডারের চামড়া। দেন চলে গেলাম চিতাবাঘ। চিতাবাঘ তো উল্টো দিকে মুখ ঘুরিয়ে রয়েছে, আমাদের থেকে মুখ ফিরিয়ে রয়েছে শান্ত হয়ে। বাট এই দেখো জাগুয়ার, সে কিন্তু রীতিমতো রেগে আছে। কাচের ওপারে ও, কাচের এপারে আমরা, হালুম হুলুম হালুম হুলুম করছে। দেখেই ওর মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো ভীষণ রেগে আছে, কতক্ষণে ছুট্টে আমাদের কাছে চলে আসার ইচ্ছা মনে হচ্ছে। এই দেখো বনবিড়াল, রাতের বেলায় তো তোমরা খুব একটা ভালো দেখতে পাও না, এখানে দেখে নাও বনবিড়াল। দেন সাদা বাঘ প্রচুর দূরে রয়েছে, খুব একটা ক্যামেরায় ফোকাস করতে পারিনি। আর সেকেন্ড টাইম যখন এসে আবার দেখার চেষ্টা করি, সে শুয়েই ছিল, রাতে হয়তো ঘুম ঠিকঠাক হয়নি। এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, সেও কিন্তু সেই জাগুয়ারের মতো পাইচারি করছে আর হালুম হুলুম করছে। আর আরেকজন তখন সুন্দর ঘুমিয়ে রয়েছে দূরে, মাঝে মাঝে তাকিয়ে দেখছে, চোখ পিটপিট করছে, আবার শুয়ে পড়ছে। এইবার দেখো আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার উন্মুক্ত প্রাঙ্গণে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এই সময়টা আমরা ভীষণ লাগিয়েছিলাম, সে দূরে প্রথমে বসেছিল, তারপর ধীরে ধীরে কিছুটা আগে এসে বসলো। আমরা ভাবলাম হয়তো আমাদের খুব কাছে আসবে না, এতটা জুম করতে হয়েছে, বাট ওকে দেখলে অনেকটাই দূরে ছিল। আমাদের চরম সৌভাগ্য যে হঠাৎ সে হাঁটা শুরু করে আমাদের কাছে আসতে থাকলো এবং পাশ দিয়ে ধীরে 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 হেঁটে চলে গেল। এবং সেই সময় যারা দাঁড়িয়েছিল প্রচুর মানুষ তখন চিৎকারে ফেটে পড়ছে সেই অঞ্চল। এবার হায়না, মাঝে একটু রেস্ট নিয়ে নেওয়া, এবং রেস্ট নিয়ে নেওয়া মানে হাতে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে পড়ো, শীতের বিকেল হলেও কিছু করার নেই, আইসক্রিম খেতেই হবে। সজারুও দেখি ঘুমিয়ে আছে, দুপুরবেলা ভাত ঘুম তো দিতেই হবে, বাট শুধু আমরাই যারা দেখতে এসেছি তারাই শুধু জেগে রয়েছি। আর ম্যাকাও, গ্রেট গ্রিন ম্যাকাও, বেশ ভীষণ ভালো সাইজ, এবং তারা মাঝে মাঝেই উড়ে আসছে এবং দোলনায় মাঝে মাঝে উড়ে উড়ে চলে যাচ্ছে। এই দেখো ঠোঁট দিয়ে পা দিয়ে কি সুন্দর হেঁটে হেঁটে নিচ থেকে ওপরে উঠছে, এপার থেকে ওপার যাচ্ছে, দেখার মতো বিষয়। দেন আমরা দেখতে পেলাম ওয়েস্টার্ন ক্রাউন্ড পিজন। পায়রা তো অনেক রকম দেখেছি, এই পিজনগুলো দেখো মাথায় বেশ ঝুঁটি আছে, এটা আরেকটা ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজন, এদের ঝুঁটিগুলো দিয়ে একে চিনতে হয়। দেন কানাডা হর্নস, এরাও স্নান টান করে নিচ্ছে মাঝে মাঝেই, শরীর পরিচর্যা। ব্ল্যাক সোয়ান, চলতে চলতে চোখে পড়লো এমু পাখি। তবে জলহস্তি বরাবরই কোনোদিনও আমাকে মুখ দেখায়নি, নামেও তাই জলহস্তি, আমার মনে সারা জীবন সারা দিন জলেই হয়তো থাকে। আর এই হচ্ছে তার খাদ্য তালিকার লিস্ট, একবার দেখে নাও, তোমরা এটা ফলো করতে পারো, মজা করছি। আর এই ম্যাকাও, ম্যাকাও আরেকটা জায়গাতেও ছিল, কিন্তু তারা এত চিৎকার করছে হয়তো জনগণকে দেখে ভীষণ খুশি হচ্ছে সেই কারণে। রেড ব্রেস্টেড টাউকান, বেশ সুন্দর দেখতে, সবকটা পাখি সুন্দর, এবং পশু পাখি সবাই ভীষণ ভীষণ সুন্দর, ভগবানের সৃষ্টি। আর আমরা তাদেরকে এনজয় করছি এত কাছ থেকে, দেখার সৌভাগ্য রয়েছে আমাদের। বিভিন্ন রকম চিল একের পর এক দেখতে পাবে। এবার চলে এলো কালো ময়ূর, আমি তো জীবনে প্রথম দেখলাম। সাদা ময়ূর, এরপর ধীরে ধীরে আমরা চলে এলাম পশুরাজ সিংহের ডেরার কাছে, যেখানে সিংহ সিংহী দুজনেই রয়েছে, বাট তারা তো ঘুমিয়েছিল। দেন একটু এগিয়েই চলে এলাম জেব্রা। জেব্রারাও বরাবরই আমাদের
কখনো নিরাশ করে না, ঘুরে ঘুরে বেড়ায় জনগণের কাছে এসে পোজ দেয়। ওরাও ভীষণ এনজয় করে, আমরা ভীষণ এনজয় করি। আবার ফিরে আমরা গেলাম সিংহর সিংহীর ডেরায়। দেখি সিংহ দূরে, সিংহী দূরে, দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে কিনা জানি না। সিংহ আমাদের দিকে চেয়ে বসে আছে। এবার দুটো হাতি তারা খেলা করছিল, একজন আর একজন দেখি মাটি থেকে খালি ঘাস তুলছে মনে হলো, কিন্তু পরে দেখি যে গায়ে ধুলো চেটাচ্ছে। এটাই হয়তো খেলা তাদের। তো এগুলোই এনজয় করার জিনিস প্রকৃতির। এখানে পার্ক করে হেলমেটটাও ভেতরে অ্যালাউ নয়, দুটো রেখে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। ভালো একটা এনজয় করলাম দিনটা। ভিডিওটা তোমাদের অবশ্যই এনজয় করেছো। হ্যাঁ, এরপর খাবার নিয়ে আমরা বাড়ি যাবো। তো চলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। খুব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।